বিক্ষোভে উত্তাল গোটা ফ্রান্স। বিভিন্ন শহরে বিক্ষোভ আন্দোলন রূপ নেয় সহিংসতায়। বৃহস্পতিবারও অবসরের বয়সসীমা বৃদ্ধির বিতর্কিত আইন পাশের প্রতিবাদে রাজধানী প্যারিসে জড়ো হয় হাজার হাজার মানুষ। প্যারিসেই সমাবেশে যোগ দিয়েছে অন্তত ৮ লাখ মানুষ। দেশটিতে শুরু হয়েছে পরিবহন ধর্মঘট। বিক্ষোভ দমনে পুলিশও রয়েছে কঠোর অবস্থানে। টিয়ার গ্যাস ব্যবহার করেছে তারা, এমনকি বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। বিক্ষোভের মুখেও অবসরের বয়সসীমা বৃদ্ধির সিদ্ধান্তে অটল রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইঙ্গিত দিয়েছেন চলতি বছরের শেষ নাগাদ কার্যকর হতে পারে এই সিদ্ধান্ত। চলতি বছরই দেশটিতে অবসরের বয়সসীমা ৬২ থেকে ৬৪ বছর করার প্রস্তাব দেওয়া হয়। সেটি পাশে সংবিধানের আশ্রয় নেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফ্রান্স থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু তাহির। তাহির, চলমান বিক্ষোভের সবশেষ পরিস্থিতি জানতে চাই। দেবাশিস, আপনি জানেন আজকে আমরা এই মুহূর্তে যখন লাইভে আছি ঠিক তখন সিজিটি আজকে প্রকাশ করেছে যে আজকের আন্দোলনে প্রায় ৩.৫ মিলিয়ন ফরাসি অংশগ্রহণ করেছেন। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ। ৬২ নাকি ৬৪ হবে, এটি হচ্ছে আন্দোলনের মূল ইস্যু। যদিও করোনার পরে বেতন আরো নানা ইস্যু, যেমন পেট্রোলের ইস্যু ছিল, অনেকগুলো ইস্যু নিয়ে আন্দোলন হয়েছে, কিন্তু আজকের যে আন্দোলন সেটি স্পেসিফিকলি ৬২ না ৬৪ সেটার উপরে। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট এত আন্দোলনের পরেও তিনি কিন্তু এখনো অটল ৬৪তেই পেনশন স্কিমটি চালু করবেন। কিন্তু জনসাধারণ মনে করছে, বা অধিকাংশ জনসাধারণ মনে করছেন যে এটি আত্মঘাতী সিদ্ধান্ত। একটি লোক তার জীবনের অনেকগুলো বছর বা ৬২ হওয়ার পরে স্বাভাবিকভাবেই সে কতটা কার্যকর কাজ করতে পারবে, সে এগুলো নিয়ে নানা গবেষণা ইতিমধ্যে চলছে। আজকে কিন্তু ব্যাপক আন্দোলন হয়েছে এবং ফ্রান্সের সরকার বলছে যে এটি এবছরের সবচেয়ে বৃহত্তম আন্দোলন। গত ১৫ তারিখে যেটি হয়েছিল বা এর আগে যেগুলো হয়েছিল এর চেয়ে সবচেয়ে বেশি আজকে হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে আজকে প্রায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে ৪,৮০,০০০ মানুষ, কিন্তু সিজিটি ইউনিয়ন যেটি সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়ন, তারা দাবি করছে যে এটি আজকে প্রায় ৩.৫ মিলিয়ন। অন্যদিকে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে স্টুডেন্ট ইউনিয়ন গুলো কিন্তু আজকে আন্দোলনে যোগ দিয়েছিল এবং ৮০টি স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আজকে আন্দোলনে অংশগ্রহণ করে। ৬০টি কিন্তু অবরোধ করে রাখা হয়েছে এবং বেসরকারিভাবে বলা হচ্ছে যে প্রায় ২০৪টি প্রতিষ্ঠানকে অবরোধ করে রাখা হয়েছিল। বিভিন্ন কোনোটিতে অর্ধেক ক্লাস হয়েছে, কোনোটিতে ক্লাস হয়নি, ক্লাস বন্ধ ছিল। বিভিন্ন শিক্ষকদের অ্যাসোসিয়েশন গুলো আজকে সম্পৃক্ত ছিল। তো এই মুহূর্তে আসলে একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পেট্রোলের বা ডিজেলের দাম বৃদ্ধি, মানুষের ক্রয় ক্ষমতা, অপরদিকে মানুষের কাজের বা মানুষের যে বেতন, সবকিছু মিলিয়ে একটা হযবরল অবস্থা বলা চলে। এরই মাঝে সবচেয়ে বিপাকে আছেন যারা দূরপাল্লার ট্রেনে বিভিন্ন শহর থেকে এখানে আসেন বা টুরিস্ট হিসেবে এখানে আসেন বা আসছেন। আজকে দেখেছি আমরা বিকেলবেলা ট্রেনে অনেকগুলো ট্রেন লাইন বন্ধ ছিল, ট্রেনে মানুষ যাতায়াত করতে পারছে না। একটা অনেক বড় সমস্যা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে। তবে দেখা মানে দেখতে হবে যে শেষমেশ প্রেসিডেন্ট কোন সিদ্ধান্তের দিকে যাচ্ছেন। ধন্যবাদ তাহির, যুক্ত হবার জন্য।